দ্বিতীয়বার ক্ষমতায় বসার 1 মাস পূর্ণ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই 1 মাসের মধ্যেই বিশ্ব রাজনীতির ও অর্থনীতির দৃশ্যপটে ঝড় তুলেছেন ট্রাম্প। একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। চীন, ইউরোপের ওপর শুল্ক আরোপ থেকে শুরু করে অভিবাসী নীতি, এই অল্প কয়েকদিনে ট্রাম্পের নানা আলোচিত ও সমালোচিত পদক্ষেপের পর প্রশ্ন উঠেছে, আসলেই কি বড় বদলের মুখে বিশ্ব? ট্রাম্পের 1 মাসের কর্মযজ্ঞের খবর জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। মাত্র 30 দিনেই ঝড় তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারির 20 তারিখে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পর থেকেই একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। প্রথম দিনে নির্বাহী আদেশে স্বাক্ষর করার রেকর্ড গড়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। সবার আগে ক্ষমা ঘোষণা করেন ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িতদের। এতে বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন না আসলেও বড় ধাক্কা আসে তার শুল্ক আরোপের সিদ্ধান্তে। মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। আর সেই যুদ্ধের আগুনে আরও বাতাস লাগে যখন ইউরোপের উপর শুল্ক আরোপের আভাস দেন ট্রাম্প। অন্যদিকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপরও বাড়তি শুল্ক আরোপ করে ট্রাম্প জানান দেন, অনেক দীর্ঘ সময় পোড়াতে যাচ্ছে এই বাণিজ্য যুদ্ধের আগুন। অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা শুরু থেকেই আলোচিত। তবে ট্রাম্পের মতো আগ্রাসী আচরণ হয়তো খুব কম প্রেসিডেন্টের ক্ষেত্রেই দেখা যায়। সীমান্তে একরকম যুদ্ধ চলছে অবৈধ অভিবাসীদের নিয়ে। ইউক্রেন ও গাজা, বিশ্বের দুই প্রান্তে চলমান দুই যুদ্ধ নিয়ে আলাদাভাবে সমালোচিত হয়েছেন ট্রাম্প। গাজা দখলের পরিকল্পনার ঘোষণা দিয়ে মুসলিম বিশ্বে হয়েছেন নিন্দার পাত্র। পাশাপাশি ইউক্রেনের শান্তি আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন ও কিয়েভের অংশগ্রহণ ছাড়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন, যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এছাড়া ইউএসএআইডি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দাতব্য সংস্থার তহবিল আটকে দিয়েছেন ট্রাম্প একসময় দ্য অ্যাপ্রেন্টিস নামের টেলিভিশন রিয়েলিটি শো উপস্থাপনা করতেন। এই শোতে তিনি একটি বাক্য বলতেন, আর তা হলো তুমি বাদ। রিয়েলিটি শোতে আওড়ানো জনপ্রিয় এই বাক্যের সঙ্গে তাল মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই 200 জনের বেশি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন। তার এসব পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, 71।